যতই দিন যাচ্ছে ততই যেন সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। বলতে বলতে আজ ১ মাস হয়ে গেল আমি গ্রামের বাড়িতে। তো একদম খুব ভোরে কাকডাক্কা ভোরেরও আগে ঘুম থেকে উঠে আমরা ৩টা হাঁস ঘর থেকে নিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এদিকে এখন একদম সকাল ৭টা থেকে ৮:৩০। হাঁসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ছেঁকে আমরা রেখে দিয়েছি, পরে কাটবো। এদিকে হাঁস যেগুলো বেঁধে রাখা হয়েছে খড়ের মধ্যে বা একটা ঘরে, তো ওগুলো এখন ছেড়ে দেওয়া হবে। তো সেজন্য আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও হাঁসগুলো ছাড়ার জন্য আমার রুমের সাইডে এসে হাঁসের খড়ের মুখ খুলে দিল। আর হাঁসগুলো প্রতিদিন খোলার সাথে সাথে, দরজা খোলার সাথে সাথে হয় কি একদম চিল্লাচিল্লি করে যে পানিতে নেমে যায়, মনে যেন পানি পেয়েছে না, তারা যেন একটা স্বর্গ পেয়েছে। আর নামার একটাই স্পেস, একটু গর্ত হয়ে গিয়েছে যেই জায়গাটাতে হাঁস নামতে নামতে পুরো বর্ষাকালে আর শীতকালে দুটো সিজনে হাঁস ওই একই জায়গা দিয়ে নামতে নামতে হয় কি ওই জায়গাটা একদম গর্তের মতো, একদম সুড়ঙ্গের মতো হয়ে গিয়েছে। তো হাঁস ইদানিং ডিম পাড়তে পারতে এমন একটা অবস্থা হয়েছে, একদম এখন আর ডিম পারে না। একটা ডিম শুধু হাঁস পারলো। তো সেই ডিমটা আমাদের হেল্পিং হ্যান্ড রহিমা, বা ওকে আমরা রমি করে ডাকি, রমি নামিয়ে ফেললো, নিয়ে ধুয়ে পরিষ্কার করে ডিমটাকে এখন ঘরে নিয়ে যাবে। এদিকে আম্মা সকালবেলার জন্য কফি ভাজি করতেছে, পেঁপে কপি তারপরে গাজর আলু সব মিক্সড করে একটা ভাজি করতেছে। আর এখানে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছেন ও কুড়া ধান আর ভাতের মার ভাত 4টা আইটেমকে একাত্র করে হাঁসের জন্য খাবার রেডি করছে। যেহেতু হাঁস ছেড়ে দেওয়ার পর সারা রাত্রে হাঁসগুলো ছিল একদম মানে কিছু না খেয়ে ক্ষুধার্ত বলতে গেলে। তো হাঁসের জন্য খাবার রেডি করে এখানে আম্মার জন্য যে ভাজিগুলো আম্মা ভেজে নিয়েছিল বা ভাজার জন্য রেডি করেছিল ওগুলো একটু ধুয়ে দিয়েছে। আম্মা আবার চুলায় পেঁয়াজ কুচি আর সবকিছু দিয়ে দিয়েছে। আর ও ভাজিগুলোকে ধুয়ে আমার কাছে দিয়ে আসলো। এদিকে হাঁসগুলো খাবার পেয়ে দৌড়াদৌড়ি করে এসে খাবারের সামনে লাফিয়ে পড়েছে। মানে কার আগে কে খাবার খাবে হাঁস, মানে শীতেই মানে ক্যামেরার মধ্যে আমার তাই মনে হচ্ছিল। তো এই তো হাঁসের গল্প তো শেষ, এগুলো অনেক মিস করব। ঢাকা গেলে এই জিনিসগুলো আমি একদম অনেক মিস করি, কারণ আবার ঢাকার ব্যস্ততার জন্য কয়েকদিন পর ভুলে যাই। ঢাকায় এত মেহমান আমাকে ঘিরে ফেলে, তখন আর মেহমানের কথা চিন্তা করতে করতে আমি গ্রামের দৃশ্যকেই ভুলে যাই। একাকিত্বকে যখন বসে থাকি তখন মনে পড়ে যে না, গ্রামের দৃশ্যগুলো যে কতটা মানে মনোমুগ্ধকর ছিল বা স্মৃতি ধরে রাখার মতো ছিল, এগুলোকে অনেক মিস করি। তো এদিকে আম্মা আটা ধরে রাখছিল, যেহেতু ওই যে সকাল বিকেল 2 বেলা বাসায় অনেকে রুটি খায় অনেকে ভাত খায়। তো রুটির আটা যেটা ধরেছিল, লাল আটা রুটি, গমের রুটি আটা, তো সেই আটাটাকে আমি আম্মা ধরে দেওয়ার পর আমি ভালো করে মতে এখন আম্মাকে একটু কাজে হেল্প করছি, সেটা রুটি বানিয়ে দিচ্ছে। আর সকালবেলা এত বেশি ঠান্ডা, ঠান্ডার মধ্যে উঠে সবার আগে সবকিছু গুছিয়ে ফেলতে হয়। আম্মা আমি দুজন আর তো হেল্পিং এর আছে, কারণ আপনাদের ভাই বাহিরে চলে যায়, বাচ্চারা ঘুম থেকে উঠে সবাই উঠে আবার বিভিন্ন কাজে ইনভলভ হয়ে যায়। তো ওদের সবকিছু টেবিলে সার্ভ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আম্মা এক চুলায় গরম পানি, এক চুলায় ভাত, তারপরে ভাজি, তারপরে আমরা ওই যে আটা ধরে দিল, রুটি বানানো, হেল্পিং হ্যান্ডেরা রাতে থালাবাটি সবকিছু ধুয়ে, যেগুলো অপরিষ্কার হয়েছিল রাতে সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখা। মানে সবকিছু মিলিয়ে সকালবেলা মনে হয় যে একটা এলাই কাণ্ড হয় আমাদের এই বাসাতে। আসলে আমি সবসময় বলি যে যৌথ পরিবার, বড় পরিবার বা অনেকজন লোকজন নিয়ে থাকা পরিবারগুলোর ভালো মন্দ দুটো দেখে আমার কাছে ভালো লাগে। ভালো যতটুকু আছে মন্দও ততটুকু আছে। আমি হয়তো বা ব্লগে সবসময় ভালোটাই আপনাদের কাছে বা তুলে ধরি, কিন্তু এর মাঝেও কিন্তু খারাপ লাগাও আছে। আছে না কারো কথায় কেউ একটু মনোমালিন্য হওয়া, যে এটা প্রত্যেকটা পরিবারে হয়, যে এটা লুকানোর কিছু নাই। ছোট হোক বড় হোক মধ্যবিত্ত হোক, প্রতিটা পরিবারে একটু মান অভিমান, ছোটখাটো মানে মান অভিমান থাকেই। তার মাঝেও ভালো লাগা কাজ করে যে সবাই যখন আবার এক হয়, সবাই সবাইকে বুঝতে পারে, তখন কিন্তু এই খারাপ লাগাটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায় 1 সেকেন্ডের মাঝে। তো এদিকে যে রুটিগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখন আবার চুলো দিয়ে তাওয়ায় এপিটোপিট করে দেন আমি ফুলিয়ে ফুলিয়ে তারপরে হটপটে নিয়ে নিচ্ছি। আসলে
সকালবেলা আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ সবাই ভাত খায়, শুধু রুটি খাই মুষ্টিমেয় কয়েকজন, সেটা হচ্ছে লিওন, লিখন, আমি, আপনার ভাই, আমার ভাগনা সজীব, এ কয়েকজন। আর অন্যরা যারা বাসায় আছেন তারা কিন্তু ভাত খেতে অভ্যস্ত। আমি সবসময় একটা কথাই বলি যে গ্রামের বাড়িতে যারা আমরা আছি বা আমার ঢাকার বাসায়ও ম্যাক্সিমাম সবাই ভাত পছন্দ করে, কারণ গ্রাম থেকে যারা আমার বাসায় যায় তারা কিন্তু ওই সকালবেলার ভাত প্রিয়, যে ভর্তার আইটেম থাকবে, ভাত থাকবে বা যে কোনো বাসি তরকারি থাকবে, সেগুলো দিয়ে পান্তা ভাত হোক বা গরম ভাত হোক খাবে। তো শীতের সিজন যেহেতু, সেই ক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেকটা বাসায়, আমরা ঢাকার বাসায় এই বাসায় গরম ভাত রান্না করি। আর রুটি তো ওই যে বললাম কয়েকজনে খাচ্ছি, সবাই না। গ্রামের বাড়িতে পাখির ডাক, মোরগের ডাক, হাঁসের ডাক, কুকুরের ডাক, এই শব্দগুলো আপনারা হয়তো বা আমার রিসেন্টলি ব্লগে শুনছেন, কারণ আমি যখনই আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে যাই তখন হয়তো বা হাঁস ডাকাডাকি করবে, নয়তো কুকুরের ডাকাডাকি, মানে অন্যরকম একটা সিচুয়েশনে আমি পড়ে যাই। তো সো সরি। এখানে হচ্ছে গত রাতে যে পায়েসটা রান্না করেছিল আম্মা, তো সেই পায়েসটা, এটা হচ্ছে খেজুরের রসের পায়েস। তো সকালবেলা এখন যেহেতু আমরা একটু থেকে যাওয়াই খাবো, সেগুলাকে হচ্ছে আম্মা আবার আমাদের যে খামারের গাভীর দুধ আছে সেই দুধ দিয়ে আবার নতুন করে একটু গরম করে নিচ্ছে। আর শীতের সিজন মানে হচ্ছে মাটির চুলোকে সবাই চাপড়ে ধরা, মানে ঝাঁপিয়ে পড়া মাটির চুলোর আশপাশে, মানে চুলো খালি আছে তো একজনের পর একজন গ্যাপটা পূরণ করে ফেলতেছে, মানে কার আগে কে চুলার পাশে বসবে, চুলার তাপে সবাই একটু ঠান্ডাটাকে সরিয়ে ফেলবে, এই ধরনের একটা সিচুয়েশন থাকে গ্রামের চুলোগুলোতে। সেটা সকাল, দুপুর, রাত্র, যত রাত্র হোক, যে সবাই চুলোটাকে এতটা প্রাধান্য দিই আমরা, যে মানে শুধু জাস্ট তাপের জন্য, চুলোর যে আগুনের যে তাপটা, এটা নেওয়ার জন্য সবাই হচ্ছে চুলার আশপাশে থাকে। তো এদিকে হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে ফেললাম, এখন হচ্ছে দুপুরের আইটেম রেডি করা হচ্ছে। আম্মা হচ্ছে ঘরের ভিতরে প্রতিদিন হচ্ছে চাটা হচ্ছে গ্যাসের চুলায় করা হয়, আজকে গ্যাস সিলিন্ডার ইউজ করা হয় গ্রামের বাড়িতে, তো গ্যাসের চুলাতে। তো শেষ হয়ে যাওয়াতে হচ্ছে কি মাটির চুলোতে চাটা করলো, রং চা, আর আমি হচ্ছে একটু দুধ চা নিলাম। আর এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হলুদ কচু, যে কচুটা গলা ধরে না, যে কচুটা প্রত্যেকটা মাছের সাথে, মাংসের সাথে আপনি খেতে পারবেন। তো সেই কচুর যে গোড়াটা ছিল, ওই গোড়া দিয়ে হচ্ছে আম্মা নারকেল কোরানোর যে কোরানোটা আছে ওটা দিয়ে হচ্ছে এভাবে নিয়ে নিচ্ছে প্রসেসিং করে, যাতে এটাকে কি করে হয়তো বা ভাজি করবে বা কিছু একটা করবে, আমি তখন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে আজকে দুপুরে হাঁস দিয়ে আবার হচ্ছে কচু দিয়ে, সেম কচু দিয়ে রান্না করা হবে। তো আম্মা যেহেতু ও যে ভাজি করার জন্য কচুর গোড়াটাকে প্রসেসিং করতেছে, আমি হচ্ছে আমাকে যে কচুটা কেটে দিচ্ছি, যে যেভাবে স্লাইস করে খেতে গ্রামের বাড়িতে আব্বা আম্মা বা সবাই পছন্দ করেন, তো সেভাবে আমি হচ্ছে উপরে যে আবরণটা আছে কচুর, ওই আবরণটা ফেলে দিচ্ছি। এটাকে আমি হলুদ কচু বলছি, জানি না কোন দেশ থেকে এই কচুটা এই মুহূর্তে আমার হাতে দেখে কি নামে চিনবেন। আমি যদি আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে শেয়ার করবেন, আমি কিন্তু সবার কমেন্টসে রিপ্লাই দিচ্ছি। রিসেন্টলি এত ব্যস্ত থাকার পরও আমি চেষ্টা করছি, যারা আমার ব্লগে বিন্দুমাত্র শুধু হাইও লেখেন কমেন্টে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই জন্য করি, কেউ একটু হলেও সময় নষ্ট করে আমাকে একটা কমেন্টস দিচ্ছেন। তো এদিকে হচ্ছে আমি কচুগুলোর উপরে যে পলপটা আছে এগুলোকে একদম ফেলে দিয়ে, ওদিকে হচ্ছে হাঁস কাটা হচ্ছে দুপুরের জন্য। তো আমি হচ্ছে জাস্ট কচুটা কেটে দিচ্ছি, আম্মা হচ্ছে ওদিকে এই কচুর যে গোড়াটা সেটা নিচ্ছে। তো আজকে কচু ভাজি, কচু দিয়ে হাঁস রান্না, সবই হচ্ছে কচুর উপরে নির্ভর করে। আর এতটা সুন্দর এই কচুগুলো আমার কাছে এতটা ভালো লাগে, মানে বলার মতো না। আমাদের বাসায় হচ্ছে কি এটা মাছ দিয়ে রান্না করলেও সবাই খুব পছন্দ করে। তারপরে হচ্ছে কি এই যে আমি হাঁসের সাথে দেওয়ার জন্য যে কাটাকাটি করছি, এটা দিয়ে কাটলেও সবাই খুব পছন্দ করে, বা এই হাঁস দিয়ে রান্না করলেও খুব পছন্দ করে। আর এই কচুটার আবিষ্কার হয়েছে আমাদের এই বাড়িতে আজকে 3 থেকে 4 বছর। এর আগে আমরা এই কচু চিনতাম না, খেতাম না। আমার বড় বোনের বাসা থেকে যখন একবার পাঠাই, তারপর থেকে এখানে আমি এই কচুটা খাওয়া শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি চরপেশন থেকে আনাই, বা আমার বড় জায়ের বাপের বাড়িতে এটা হয়, সেখান থেকে পাঠাই। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি যদি থেকে থাকো এই মুহূর্তে আমার ব্লগ দেখে থাকো, তোমায় আমাকে আসার সময়, চরপেশন থেকে আসার সময় যে কচুটা দিয়েছিলে, 3টা কচু দিয়েছিল, 3টা কচুই কিন্তু অসাধারণ ছিল এবং সবাই খুব পছন্দ করেছে। এবং প্রত্যেকটা কচুকে আমরা হয়তোবা মাছের সাথে বা মাংসের সাথে দিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি এবং খাচ্ছি। তো আসলে এটা একটা কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভাবিকে আমি থ্যাংক ইউ জানিয়েছি, যদিও আপনাদের সময় নষ্ট করা হয়েছে।
কেউ যদি কখনো কিছু সামান্যতম গিফটও আমাকে করে, আমার নিজে থেকে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা বা তার ভালোবাসার বহিঃপ্রকাশটা করা আমার কাছে মনে হয় সবচেয়ে মানবিক দিক থেকে ভালো লাগা কাজ করে। তো এই তো হাঁসের মাংসগুলো তো আমি আর কাটিনি, আমাদের হেল্পিং হ্যান্ড যিনি ছিলেন ফাতেমা ভাবি, ওই ভাবি হচ্ছে আমাকে মাংসগুলো কেটে দিল, আমাকে না আম্মাকে। যেহেতু আমি এখানে রান্না করি না, রান্না আমি ঢাকার বাসায় করি, এখানে আম্মা রান্না করতে অভ্যস্ত। তো আম্মা হচ্ছে এদিকে চালতা সিদ্ধ দিয়েছিল, আমরা দুপুরে 12টা থেকে 1টার দিকে চালতা খাবো, সেজন্য চালতা কেটে দিয়েছিলাম। ওই চালতাগুলোকে সিদ্ধ করে নামিয়ে ফেলে দেন হচ্ছে হাঁসের মাংসটাকে একদম হাতে মেখে সকল মশলা তারপর হচ্ছে চুলার উপর দিয়ে দিল। আর ওদিকে তো ভাত ফুটতেছে, ভাত একদম 4 কেজি চালের ভাত বসিয়ে দিয়েছে। আমার হয়তো বা ভুল হতে পারে, 5 কেজিও হতে পারে, কারণ পাতিল যেহেতু বড়, আমাকে কয় কেজি দিয়েছে আমি জানি না। তো ভাত তো ফুটে গেল, এক চুলায় হচ্ছে এখন হাঁসের মাংস দিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে গরম পানি হয়তো বা দিবে গোসলের জন্য। আর আমরা হচ্ছে চালতা ভর্তাটা খাবো এদিকে, যেহেতু চুলা খালি, আম্মা অন্য চুলায় কি বসায় জানি না, গরম পানির পাতিলতেই আমি জানি দিবে। কারণ দুপুরবেলায় হচ্ছে কি আমাদের বাসায় সবাই কলে গোসল করে, টিউবওয়েলের পানিতে গোসল করে, সেই জন্য হচ্ছে কি গরম পানিটা এখান থেকে নিয়ে টিউবওয়েলে গিয়ে আমরা গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্সড করে তারপরে গোসল করি। আর ঢাকার বাসায় তো গিজার থাকাতে এই প্রবলেমটা লাগে না, এখানে আমার একটু কষ্ট হয়। তো এই তো মাটির চুলো ধাও ধাও করে চলছে, আর আম্মা হচ্ছে রান্না করছে। আসলে গ্রামকে এতটা ভালোবাসি, গ্রামের প্রত্যেকটা স্মৃতি ধরে রাখার মতো, গ্রামের সাথে এতভাবে মিশে যাই আমি সব সময় আসলে। আমার গ্রাম শহর দুটো ভালো লাগে, আমি বলবো না যে শহর ভালো লাগে না, শহরও ভালো লাগে, কিন্তু গ্রামটা না আমার অন্যরকম ভালো লাগা কাজ করে, যেহেতু বাড়িতে অনেকজন মিলে আমরা থাকি, সবার সাথে সবাই একটা যোগাযোগ, কথা বলা, সবকিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই তো চালতা ভর্তাটা করে আমরা চালতা ভর্তা খেয়েছিলাম, আমি হচ্ছে গোসল করতে চলে গেছি চালতা ভর্তাটা জাস্ট খেয়ে। আর ভাতের যখন মাঠটা ঝরে গেল, আমাদের হেল্পিং হ্যান্ড ভাতগুলো একটা ঢেসে নিয়ে নিল, আর হচ্ছে এখন একদম সকল রান্না কমপ্লিট। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।